একবার ভাবছো আমার কত কষ্ট হবো? এতগুলা শাক মানুষ একবারে কিনে আনে? দেখেন আমার বোকা শোকা ভদ্র জামাই। আমার জামাই কতটা সহজ সরল আর বোকা সেটা একবার ভাবেন। কতগুলা শাক নিয়ে আসছে, শুধু মাত্র ছেলেটা বিক্রি করতে পারতেছে না, তাই যেন তার শাকগুলো বিক্রি হয়ে যায় এবং কি সে বাসায় চলে যেতে পারে খুব তাড়াতাড়ি। সকাল থেকে সে বিক্রি করতেছে কিন্তু তার অনেক শাক আর অনেক মূলা রয়ে গেছে, সেই জন্য সে এতগুলা কিনে নিয়ে আসছে। কিন্তু একবারও সে তার বউর কথা ভাবে নাই এইগুলা তার বউ কিভাবে কাটবে। একবার ভাবছো আমার কত কষ্ট হবো? না, আমি কেটে দিন সাথে কষ্ট হবে। তো এতগুলা শাক মানুষ একবারে কিনে আনে? আনলাম ভালো টাটকা শাক দেখে আনছি ওইটি, আর এটি মূলাডি ভালো রান্না করে খামো ওই জন্য আনছি। তো এগুলা বৈশা বৈশা কাটার লাগবো না, সাথে করে বুয়া নিয়ে আইস। আমি কেটে দিতেছি, বসো। হুম। তো সে সুন্দর একটা হাসি দিয়ে রাজি হয়ে গেল, সে আজকে আমার সাথে শাক কেটে দিবে। তো আমিও না করি নাই, কারণ এতগুলা শাক আসলে আমার একা একা বাছা সম্ভব না। তারপর বললাম দেখো শাকগুলো বাছতে কেমন লাগে। তো আমি ওকে সরিষা শাকগুলো দিয়ে দিলাম গুঁড়াটা কেটে, তারপর ভালো গুঁড়া দিয়ে দিলাম। ওকে শুধু বললাম মাঝখানে একটা করে টুকরা করে রেখে দিবা, আর এদিকে আমি মূলা শাকগুলো বেছে ফেলবো। তো আপনাদের সাথে আপনাদের সংসারের কাজে এরকম করে আপনাদের হাজবেন্ডরা কার কার হাজবেন্ড হেল্প করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাকগুলো কিন্তু বাছতে বাছতে সে লাস্টের দিকে কিন্তু ওর একদমই বিরক্ত লাগতেছিল। ও তখন বলতেছিল আসলে অনেক ভুল করেছি, এতগুলো শাক আমার একবারে আনা আসলে উচিত হয় নাই, অনেক কষ্ট হচ্ছে তোমার, এদিকে আমারও বাছতে বাছতে আর ভাল লাগতেছে।